আসসালামু আলাইকুম। রংধনু ইলেকট্রনিক্সের ছোট আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো আমরা আসলে অনেকেই আমাদের ব্যাপারে একটা এলিগেশন নিয়ে আসে যে আমরা বক্সের দাম বেশি রাখতেছি, দাম বেশি হয়। তো যাই হোক, আসলে আমরা দাম কিন্তু মূলত বেশি রাখি না, যতটুকু না হলেই নয়, আমাদের মজুরি কস্টিং যতটুকু হয় সেই হিসাবে আমরা আসলে মাল বিক্রি করতেছি। এবং আমাদের মূল প্রচেষ্টাটা হচ্ছে বাইরের যে বক্সগুলো আছে সে বক্সগুলোর সাথে আমরা কম্পেয়ারে কতটুকু আগাইতে পারলাম, এই প্রচেষ্টাটাই আসলে মূলত আমরা অব্যাহত রাখছি। এতে করে আমাদের ইনস্ট্রুমেন্ট কেনার পর আমাদের যে লেবার কস্টিং আছে এটা যোগ করে আসলে আমরা একটা মালের মূল্য নির্ধারণ করি। এক বস্তা টাকা লাভ এটা হিসাব করি না, যে প্রতিটা বক্সে যে পরিমাণ স্ক্রু করে দিতেছি আমরা, এগুলোতে আসলে যে পরিমাণ খরচ হয় আমাদের, যে পরিশ্রম হয় আমাদের, এটাকে আসলে সাধারণভাবে যারা লোকাল মাল কিনে একেবারে কম রেটের তারা হয়তো বলতে পারবে না যে প্রতিটা জায়গাতে যে স্ক্রু করে দিতেছি ভেতরের পার্টগুলো সহ, এগুলোতে যে কী পরিমাণ পরিশ্রম হয়, কতটা মেহনত দিতে হয়, এটা একবারে সামনাসামনি যারা বসে থাকতো তারা বুঝতে পারতো। এছাড়া ভালো আঠা দিয়ে জয়েন্ট টয়েন্ট করা, এই যে ক্যাটকিং মডেলের যে হ্যান্ডেলটা আমরা ব্যবহার করতেছি বডিগুলোতে, হ্যান্ডেলটা কিন্তু আসলে হয়তো বা অতটা ভালো বুঝবেন না, এখন রং করার পরে আসলে দেখা যাবে কতটা কোয়ালিটি সম্পন্ন হয়। একটা বক্সের লুকিং থেকে শুরু করে সাউন্ডের কোয়ালিটি কাছে দূরে মিলে কোম্পানি বক্সের যে সাউন্ডের ফ্লেভার আসে, এই জায়গাগুলো আসলে আমাদের অ্যাচিভ করতে যায়। মেটেরিয়ালস কস্টিং প্লাস আমাদের লেবার কস্টিং, এই দুইটাই আসলে অনেক বেশি পড়ে। আর বোর্ডগুলো চয়েস করার ক্ষেত্রে তো অবশ্যই আমরা সচেতন, ভালো মানের বোর্ড দেওয়া ছাড়া কোনো ওয়ে নাই। আবার এই যে বক্সটা করছি এটার ভেতরে কিন্তু আলাদা বাটন দিয়ে সাপোর্ট করা হয়েছে যেন হ্যান্ডেলগুলো কখনো খুলে না আসে। আর এই যে হ্যান্ডেলগুলো অনেক মজবুত, মার্কেটে যে এই হ্যান্ডেলগুলো আমরা আগে ব্যবহার করতাম ওগুলো হচ্ছে অনেক ভালো মানের। তো সব দিক মিলে আসলে যে খরচটা পড়ে, এই খরচের তুলনায় আমরা একটা মালের মূল্য আসলে অনেক টাকা কম নিতেছি, খুবই সীমিত মূল্যই দিতেছি। এটা আসলে অনেকের কাছে মনে হয় যে হ্যাঁ, ঢাকাতে গেলে বা ওই দোকানে গেলে আমরা 10,000 12,000 টাকায় ফুল রেঞ্জ পাচ্ছি, তো আমাদের কাছে কেন 27,000 টাকা হবে। এটা কিন্তু আসলে আমরা লাভ বেশি করার জন্য হচ্ছে এরকম না, কিন্তু আমাদের এই বাড়তি পরিশ্রমের জন্য মূল্যটা বেশি পড়তেছে। কিন্তু মালের দেখতে হবে আপনাকে কম্পেয়ার করে, যেই মূল্য আপনি দিতেছেন সেই তুলনায় আপনি প্রোডাক্টের কোয়ালিটি ঠিক পাচ্ছেন কিনা, কোয়ালিটির দিকের সাথে আপনার দামের সাথে সমন্বয় আছে কিনা। যদি কোয়ালিটি লো হয় দাম কম হবে। আমরাও একটা সময় 10-12 হাজার টাকার বডি বিক্রি করতাম, উৎপাদন করতাম, কারখানা কিন্তু বয়স অনেক দিনের। তবে সেই মালের যে অর্ডার হইতো বা যে পরিমাণ বিক্রি করতাম এর চেয়ে এখন অনেক বেশি বিক্রি করতেছি, 2 গুণ 3 গুণ পরিমাণে বিক্রি করতেছি বা অর্ডার আসতেছে। এটা ভালো প্রোডাক্ট দেওয়ার সুফল। নর্মাল প্রোডাক্টে অত অর্ডার আসতো না, অত মানুষের সাথে পরিচয় হইতো না, কানেক্টেড হইতে পারতাম না। তো আসলে আপনাদের এই জিনিসটা জানা এবং বোঝা উচিত যে প্রোডাক্টের মান যদি ভালো হয় তাহলে দাম একটু বেশি পড়তে পারে। তবে যেইটুকু আপনার যে চাহিদা, যে জায়গাটা আপনি আমাদের থেকে একজোড়া ক্যাবিনেট নিলে কোম্পানির বক্সের যে সাউন্ড কোয়ালিটি সেটা, সেই ফ্লেভার আপনি আমাদের কাছ থেকে পাবেন। যদি না পান মাল আমাদেরকে রিটার্ন করতে পারবেন, সম্পূর্ণ মূল্য আমরা ফেরত দিয়ে দিব আপনাদেরকে। তো এর চেয়ে বড় গ্যারান্টি আর কিছু হয় না। এবং জয়েন্ট টয়েন্টের ব্যাপারগুলো আদার্স সব কিছু মিলে আমাদের ক্যাবিনেটে আপনি 100% গ্যারান্টি সহকারে পাচ্ছেন যে এটাতে কোনো রকম প্রবলেম ফেস করলে আমরা আমাদেরকে মাল আপনারা ফেরত দিয়ে দিবে। তো এটা 10 বছর না 12 বছর, এইটা আমাদের কোনো না, আপনার যতদিন মনে চায় ততদিন। আর এক জোড়া বক্স 2-3 বছর যদি ভালো সার্ভিস পাওয়া যায়, এরপরে জয়েন্ট আসলে সাধারণত ফাটে না আর, কারণ ওইগুলার স্ক্রু তার কাটাগুলার জয়েন্টগুলো জং ধরে আরও শক্ত হয়ে যায়। আর আঠার ম্যাচ শেষ হবে না এই ব্যাপারে ভ্রান্ত ধারণা কেউ দিলে দিতে পারে, কিন্তু আঠার কখনো ম্যাচ শেষ হয় না। আর বোর্ড টু বোর্ড জয়েন্ট একবার হয়ে গেলে এটা লোহার মতো আস্তে আস্তে শক্ত হইতেই থাকে। আর আমরা ইমার্জেন্সি আঠা ব্যবহার করি না, যেটা আপনার একটা সময় ম্যাচ শেষ হবে। আমি মূলত যেটা বক্সে ব্যবহার করার, বোর্ডে ব্যবহার করার আঠা আরও অনেক আগের থেকেই ব্যবহার হয়ে আসতেছে, ওইটাই ব্যবহার করি। কারণ আমি আজ পর্যন্ত যত বক্স ভাঙছি দেখছি, আমেরিকান, চায়না, 20 বছর 10 বছর 5 বছর আগের যত বক্স আমি খুলছি দেখছি, ওগুলোর ভিতরে যে আঠা থাকে একই আঠা। আমাদের দেশে নতুন নতুন অনেক মিস্ত্রি আসছে, তারা ফার্নিচারে দেখছি ইমার্জেন্সি আঠা, বক্সে হয় না ইমার্জেন্সি আঠা। ইমার্জেন্সি আঠা ফাটবেই বক্সের থেকে, এটা একটা ভ্রান্ত ধারণা। তো বক্সের প্লাইবোর্ডের যে আঠা
এটা হচ্ছে আইকা আঠা, সেটা আপনি মেরিন ব্যবহার করতে পারেন, অন্য কোনো ভ্যারিয়েন্টও ব্যবহার করতে পারেন, তাতে সমস্যা নাই। এটা আমি নিজে একেবারে দেখছি। তো যাই হোক, আমরা চেষ্টা করলাম আপনাদেরকে যতটুকু জানাইতে। পরবর্তী ভিডিওতে আরও কিছু তথ্য দিব এবং এই বক্সটা কালার হওয়ার পর, ফিনিশিং হওয়ার পর আপনাদেরকে ফাইনালি আমরা একটা রেজাল্ট দিব। তো সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি।